যখনই হাইকোর্টের থেকে আদেশটি তারা জানতে পেরেছেন যে ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ গ্রহণে আর কোনো বাধা নেই, এই খবরটি শোনার পরে ইশরাক ভক্তরা তথা ইশরাকের কর্মী সমর্থকরা আপনি দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের ঠিক পাশেই মৎস্য ভবন মোড়ে কিভাবে উল্লসিত হয়ে পড়েছেন। তারা সবাই মিছিল দিচ্ছেন, তাদের কাছে এটিকে বিশাল বিজয় মনে হচ্ছে। তারা বলছেন যে ইশরাক হোসেন 5 বছর আগে জনতার ভোটে মেয়র নির্বাচিত হলেও ফেসিবাদী আওয়ামী সরকার তাকে শপথ গ্রহণ করতে না দিয়ে যিনি অন্যায়ভাবে ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র হিসাবে শপথ পড়িয়েছিল, কিন্তু ট্রাইব্যুনালের রায়ে দীর্ঘদিন পরেও হলেও এদেশের মানুষ সুবিচার পেয়েছে, ঢাকাবাসী সুবিচার পেয়েছে। কিন্তু বর্তমান সরকারের কতিপয় উপদেষ্টা তাদের অপচেষ্টার মাধ্যমে বারবার চেষ্টা করছেন ইশরাক হোসেন যাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নিতে না পারে। কিন্তু সকল অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে যে জনতার রায়ের বিজয় হয়েছে। এজন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই সমস্ত বক্তরা এখান থেকে বলছেন তারা নতুন করে আর কোনো টালবাহানা দেখতে চান না। তারা চান যে দীর্ঘদিন সেবা বঞ্চিত মানুষ, গত 5 বছর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ যে সেবা বঞ্চিত ছিল তারা যেন সেই সেবা পায়, সেজন্য অনতিবিলম্বে যেন ইশরাক হোসেনকে শপথ পড়ানো হয় সেই সুযোগ তারা চাচ্ছেন। এখানে একটি গুঞ্জন এসেছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হচ্ছে যেন অবিলম্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করা হয়। ইশরাক সমর্থকরা বলছেন এটি একটি অপচেষ্টা, কোন ধরনের অপচেষ্টা করে ইশরাক হোসেনের শপথ গ্রহণ যেন বিলম্বিত করা না হয় অথবা তাকে শপথ গ্রহণ থেকে যেন বিরত রাখা যায়। এরকম কোনো প্রক্রিয়া যদি সরকার অবলম্বন করে বা কোনো উপদেষ্টা অবলম্বন করে তাহলে সে সমস্ত উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবার যেরকম রাজপথে নেমে এসেছেন ইশরাক ভক্তরা, আগামীতে তারা এর চেয়ে বড় দুর্বার আন্দোলন নিয়ে তারা রাজপথে নেমে আসবেন বলে রূপা আমাদের জানিয়েছেন। এ হচ্ছে রূপা আমার কাছে মৎস্য ভবন মোড়ে ইশরাক ভক্তদের উল্লাসের সবশেষ খবর।